প্রথমত কথা, ঢাকার বিমানবন্দরের কার্গো ভিলেজে যে আগুন, এটা একটা মর্মান্তিক ব্যাপার, একটা ভয়াবহ ব্যাপার। ঠিক কত ক্ষতি হয়েছে এই মুহূর্তে আগুন মোটামুটি ভাবে নিয়ন্ত্রণে এসেছে। ভালো খবর যেটা যে উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে। এই মুহূর্তের খবর, এটা একটা ভালো ব্যাপার এই মুহূর্তে। এই ব্যাপার। আর উম, পূর্ব পরিকল্পিত কিনা, এটা নাশকতা কিনা, আমি আসলে এই মুহূর্তেই এভাবে মন্তব্য করতে চাই না। প্রত্যাশা রাখি যে সরকারের সংশ্লিষ্ট দপ্তর, সরকারের হুম। সর্বোচ্চ পর্যায় থেকে এটা সত্যিকার অর্থেই একটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে। তদন্ত হয়ে যাদের বিরুদ্ধে, যদি সেরকম কোনো কিছু প্রমাণ পাওয়া যায়, সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বিবৃতি দেওয়া হয়েছে, যদি সেরকম কোনো প্রমাণ পাওয়া যায় যে এটা নাশকতা হতে পারে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি বা সংশ্লিষ্ট ব্যক্তি, ব্যক্তি বলতে আমি সংশ্লিষ্টদের কথা বলছি, তাদের বিরুদ্ধে শুধু ব্যবস্থা নয়, আমরা তো কঠোর কঠোর শব্দ বলতে বলতে হুম। এগুলোকে একেবারে ক্লিশে করে ফেলেছি। এখন আর কঠোর বললে মানুষ খুব একটা তার প্রতি গুরুত্ব দেয় না। তো এর অ্যাকচুয়ালি একটা ব্যবস্থা নেওয়া দরকার। আর সরকারের জায়গা থেকে আমি মনে করি যে ক্ষয়ক্ষতির পরিমাণ তো নির্ধারণ করা হবে। কারো বিমা করা আছে, কারো বিমা করা নাই, কি আছে আমি জানি না। সেটা কি $1,000,000 না $1,000,000,000 না কয়েক $1,000,000,000, সেটাও জানি না। আমদানি হয়ে যে সমস্ত পণ্য এসেছে, মূলত সেগুলোর ক্ষতি হয়েছে কত, সেটা ক্ষয়ক্ষতির হিসাব করা হবে। যে জায়গাটা সরকারের এখন আবার নতুন করে আরেকটু গুরুত্ব দেওয়া দরকার, যে সরকারের ভেতরে এখনো বহু জায়গাতে আহ, পূর্ব পূর্বতন সময়ের যে লোকজন, যে সুবিধাভোগী লোকজন ছিল, তারা এখনো নানাভাবে রয়ে গেছে। এখন সেই সমস্ত যে রয়ে যাওয়া, এই রয়ে যাওয়ার কোনো মানে প্রতিফলন এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলোতে পড়ছে কিনা, এই বিমানবন্দরের তদন্তের পাশাপাশি এই পুরো বিষয়টি তদন্ত করা দরকার। এবং যেহেতু হুম। ফেব্রুয়ারিতে নির্বাচন, এবং সেই নির্বাচনের আগে আশঙ্কা করা হচ্ছে যে নানা রকমের জটিলতা তৈরি করা হতে পারে। তো একটা জটিলতা হয়ে যাওয়ার পরে আওয়ামী দোসররা করেছে, এরকম কথা আমার ধারণা যে মানুষ শুনতে চাইবে না সরকারের জায়গা থেকে, আমাদের কাছ থেকে। মানুষ যেটা জানতে চাইবে, আগে ভাগেই ব্যবস্থা, একটা সত্যিকার অর্থে ব্যবস্থা এবং কঠোর ব্যবস্থা, সেই ব্যবস্থাটা জি। আগে নেওয়া দরকার। এবং পূর্বতন সময়ের যদি সন্দেহভাজন কোনো ব্যক্তি, সন্দেহভাজন কেউ যদি থেকে থাকেন, তারা যদি গুরুত্বপূর্ণ জায়গাতে থেকে থাকেন, সব জায়গাতে, শুধুমাত্র বিমানবন্দরের ঘটনার কথা বলছি না, তাদের বিষয়ে আমার ধারণা যে সরকারের দ্বিতীয়বার চিন্তা করা দরকার। সত্যিকার আপনি অর্থেই কোনো বলছেন ভালো যে মানুষ সেখানে যেন মানে ক্ষতিগ্রস্ত তাদের না কোনো হন। প্রতিফলন আছে কিনা এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায়? তদন্তেও যে প্রতিফলন থাকবে না তারই বা নিশ্চয়তা কি? মানে তাদের কোনো প্রতিফলন, তারই কি এখন নিশ্চয়তা থাকে? তদন্তটা কিভাবে হয়, কাদেরকে নিয়ে করা হয়, সেটার উপরে নির্ভর করছে। এই মুহূর্তে আসলে এই বিষয়টি নিয়ে আগাম মন্তব্য মনে হয় আমরা যদি জি। না করি, সেটাই ভালো। আমাদের একটু দেখতে হবে, 1 দিন 2 দিন পরে গিয়ে আমরা নিশ্চয়ই, ক্ষয়ক্ষতির নিশ্চয়ই পরিমাণ জনাব গোলাম জানতে মুর্তজা, পারবো। তা তো বটেই। তা তো বটেই। মানে এর আগেও সচিবালয়ে যখন আগুন লাগলো তখনও শুনেছিলাম ফ্যাসিস্টরা এর মধ্যে থাকতে পারে। পরে আসলে দেখা গেল না। তার আগের সরকার যখন সেই পলাতক সরকার বা এখন যারা পলাতক আছেন তারা যখন ক্ষমতায় ছিলেন, তারা যখন ছিলেন তখনও একসময় হলো না খুব মার্কেটে একের পর এক বঙ্গবাজার, নিউ মার্কেট আগুন লাগছিল, এসি বিস্ফোরণ। তখনও শুনছিলাম এর সাথে নাকি বিএনপি জামাত জড়িত। কিন্তু এই আসলে এই কিছুই শেষ কারণেই, পর্যন্ত হ্যাঁ, তদন্তে আর আসে এই না। কারণেই এই কারণেই আগাম মন্তব্য আমি করতে রাজি নই। আমি যে আমি যে আশঙ্কার কথা বলেছি, যে প্রশাসনের ভেতরে যদি সেরকম কেউ থেকে থাকে, সেরকম যদি ইঙ্গিত পাওয়া যায়, তাহলে সরকারের নির্বাচনকে সামনে রেখে অনেক বেশি সজাগ বা সচেতন হওয়া দরকার। তবে কোনো অবস্থাতেই ভালো কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটাও বিবেচনায় রাখা দরকার। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ। স্পষ্ট আপনার বক্তব্য।